ভিউয়ার্স, আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে নিউটন কিভাবে আবিষ্কার হয়েছে। নিউটনের আবিষ্কার কিভাবে হয়েছে। আমরা সকলে জানি একটা অ্যাটমে বা একটা পরমাণুতে তিনটে কণিকা থাকে। কি কি কণিকা থাকে? এটাকে আমরা নিউক্লিয়াস বলি। এই নিউক্লিয়াসের মধ্যে কি থাকে? নিউক্লিয়াসের মধ্যে থাকে হচ্ছে নিউট্রন আর প্রোটন, আর বাইরের কক্ষের মধ্যে ইলেকট্রন থাকে। এটা আমরা জানি। তো আজকে এই নিউটনটা কিভাবে আবিষ্কার হয়েছে সেটা আমরা আলোচনা করব। মাথায় রাখতে হবে এই নিউটনটা কিন্তু নিস্তড়িত। নিউটনটা নিস্তড়িত, হ্যাঁ। তো এই নিউটন আবিষ্কার করেছে 1932 সালে। 1932 সালে সাইডউইক, ঠিক আছে। এটা ইংলিশে লিখলে স্পেলিংটা এরকম হবে, ঠিক আছে, যে স্যাডউইক। তো 1932 সালে এটা আবিষ্কার করেছে স্যাডউইক। তো উনি নোবেল পুরস্কারও পেয়েছে। নোবেল পুরস্কারটা পেয়েছে 1935 খ্রিস্টাব্দে তিনি নোবেল পেয়েছেন, ঠিক আছে। এবার তিনি যে আবিষ্কার করেছিলেন, তো এবার দেখো প্রথমে একটা জিনিস দেখো, হিলিয়ামের অ্যাটম কটা, পরমাণু কটা, বা প্রোটন কটা? প্রোটন দুটো, তাই তো, দুটো প্রোটন। আর হাইড্রোজেনের একটা, একটা কি প্রোটন, ঠিক আছে। তো এখানে কি হওয়া উচিত? আমরা যদি এটা মাপি, হ্যাঁ, যদি ওয়েট মাপা হয়, ভর যদি মাপা হয়, ঠিক আছে, তাহলে একটা যদি আমরা প্রোটন নিই, মানে এর প্রোটন দুটো, একটা যদি আমরা হিলিয়াম নিই, ঠিক আছে, তাহলে দুটো হাইড্রোজেনের সমান হবে, তাই তো। ওয়েট করলে দুটো হাইড্রোজেনের সমান হবে, এটা ইকুয়াল হয়ে যাবে ওয়েটটা। কিন্তু সেটা হচ্ছে না, তিনি দেখলেন সেটাও হচ্ছে না। সেটা কি হচ্ছে? ভরটা এরকম হয়ে যাচ্ছে, মানে এটা যদি দুটো রাখি, হাইড্রোজেন যদি দুটো রাখি, তাহলে ইলিয়ামের ভর বেশি হয়ে থাকছে। কিন্তু এখানে প্রোটন সংখ্যা কটা? দুটো। এখানে দুটো যেহেতু, তাহলে একটা নিলেই, আমার হাইড্রোজেন দুটো নিলেই সমান সমান হওয়ার কথা, কিন্তু না, এখানে দেখছে এটা বেশি, হিলিয়ামটা বেশি ওয়েট। এখান থেকে সন্দেহ আসে, তার মানে এই অ্যাটমের মধ্যে কিছু না কিছু তো একটা আছে যার জন্য এর ভরটা বেশি, ঠিক আছে। তো তারপর দেখো, মানে আমরা যদি ওয়েটটা যদি এরকম করি, আমরা কি জানি এইটার চারটে নিলে, চারটে হাইড্রোজেন নিলে, তাহলে গিয়ে হিলিয়াম একটা নিলে তাহলে গিয়ে ইকুয়াল হচ্ছে, তাই তো, ভরটা সমান হচ্ছে, ভরটা সমান হচ্ছে তখন। তো আমরা কি জানি? আমরা কি জানি? হিলিয়াম এটা কি প্রোটন, প্রোটন, আর এটা হচ্ছে অ্যাটমিক নাম্বার। অ্যাটমিক নাম্বার, আর এখানে আমি মাস নিলাম, মাস, এটা হচ্ছে অ্যাটমিক মাস, হ্যাঁ। অ্যাটমিক মাস। তো আমরা জানি হিলিয়ামের
দুটো প্রোটন আছে, আর অ্যাটমিক মাস কত 4, তাই তো। আবার লিথিয়ামের কত, লিথিয়ামের 3, অ্যাটমিক মাস মানে ভর কত 7, আর বেরিয়ামের 4, আর হচ্ছে এটা 9। তো এবার দেখো, তো এটা ডিফারেন্ট আসছে, প্রোটনের সাথে ভর ডিফারেন্ট আসছে, তার মানে প্রোটনের সাথে আমরা ভর মেজারমেন্ট করতে পারছি না, তার মানে প্রোটনের এই নিউক্লিয়াসের মধ্যে এমন কিছু আছে যেটা ভর আমাদের ডিফারেন্ট করে ফেলছে একটা মৌলের সাথে আরেকটা মৌলের, বা একটা পরমাণুর সাথে আরেকটা পরমাণু। এবার দেখো, তো বিজ্ঞানীরা কি করলো, প্রথমে একটা বোরনের পার্টিকেল নিল, বা বোরনের একটা বার নিল, ঠিক আছে, বোরনের বার নিল। তো সেখান থেকে আলফা পার্টিকেল প্রয়োগ করা হলো। তো আলফা পার্টিকেল কি হচ্ছে, এই বোরনকে ভেদ করে চলে যাচ্ছে, ঠিক আছে, ভেদ করে যে চলে যাচ্ছে, যে তখন যে আমরা কণাটা পেলাম, সেটা হচ্ছে দেখছি নিস্তড়িত, অর্থাৎ সেটা হচ্ছে নিস্তড়িত। আমরা যে কণাটা পেলাম সেটা হচ্ছে দেখছি নিস্তড়িত। কি হয় দেখলাম, এখানে প্লাস মাইনাস ইলেকট্রিক ফিল্ড নিয়ে আসা হলো, পাশাপাশি রাখা হলো। রাখার কারণটা কি, একে আকর্ষণ করবে না হলে বিকর্ষণ করবে। এই কণাগুলো যদি ইলেকট্রিক ফিল্ড আমরা প্লাস মাইনাস রাখি, ঠিক আছে, পাশাপাশি রাখি, তাহলে তাকে আকর্ষণ করবে আর বিকর্ষণ করবে, দুটোর মধ্যে তো একটা করবে। যদি এটা আমার নিস্তড়িত না হতো, ঠিক আছে, যদি চার্জযুক্ত হতো, তাহলে আমাকে আমার যে ইলেকট্রিক ফিল্ডটা যে আমরা অ্যাপ্লাই করলাম সেটাকে আকর্ষণ করতো বা বিকর্ষণ করতো, তো সেটা করছে না। তার মানে ধরা গেল এই কণাগুলি নিস্তড়িত। তারপরে বিজ্ঞানীরা আরেকটা জিনিস অ্যাপ্লাই করলো, সেটা হচ্ছে এখানে আরেকটা পার্টিকেল রাখলো, পার্টিকেল রাখার পর কারণটা হচ্ছে, এই পার্টিকেলটা কি, এই পার্টিকেলটা হচ্ছে প্যারফিন। কি, প্যারফিন রাখা হলো। তো প্যারফিন রাখার ফলে এখান থেকে যখন এই বারের থেকে যখন এই কণাটা আঘাত করে প্রোটনটা বের করে দিচ্ছে, মানে প্রোটন বেরিয়ে যাচ্ছে, এত জোরে আঘাত হচ্ছে, মানে এই রেটা, তো প্রোটন বেরিয়ে যাচ্ছে, কিন্তু এই কণাটা বেরোতে পারছে না। এটা হচ্ছে প্রোটন বেরোচ্ছে, কিন্তু নিস্তড়িত যেটা ছিল সেই কণাটা বেরোচ্ছে না, এটা হচ্ছে প্রোটন, ঠিক আছে। তার মানে এটা দাঁড়াচ্ছে যে এইটা প্রোটনের থেকে ভর বেশি, এটা এটা কম। তার জন্য এখান থেকে এই পার্টিকেলস থেকে, মানে এই প্যারাফিনিকের থেকে প্রোটনগুলো বেরিয়ে যাচ্ছে, আর বেরোতে পারছে না, এবং এটা দেখছে যে ইলেকট্রিক যে ফিল্ডটা আমরা দিচ্ছি প্লাস মাইনাস, সেটার সাথে কোনো বিক্রিয়াও করছে না। সুতরাং এখান থেকে প্রমাণ হয় যে এর ভরও বেশি এবং এ নিস্তড়িত। তখন
এটা শুধু পড়ে থাকলো, এই মানে এই কণাটাই শুধু পড়ে থাকলো এখান থেকে প্রমাণ হয় যে এটা নিস্তড়িত এবং এই কণার কোনো চার্জ নেই। তো এবার দেখো, আচ্ছা একটা ভালো কথা, এই কণাটা স্যাডউইকি নামকরণ করেন। হ্যাঁ, নামকরণও স্যাডউইকি করেন, ঠিক আছে, নামকরণও স্যাডউইকি করেন। কিন্তু আগের ক্ষেত্রে কণাগুলো বা প্রোটন ইলেকট্রনের ক্ষেত্রে থিওরিটা অন্যজন ছিল, আবিষ্কার অন্যজন করেছে এবং নামকরণটা অন্যজন করেছে, মানে একটা ধাপ। কিন্তু এইখানে স্যাডউইকি আবিষ্কার করেন এবং নামকরণও করেন, এটা মাথায় রাখতে হবে। আচ্ছা, আমরা এই নিউটনটাকে আমরা কি দিয়ে ডিনোট করি? নিউটনটাকে আমরা ডিনোট করি এন দিয়ে, বা আমরা লিখি এটা যেহেতু নিস্তড়িত এখানে 0 আর এর ভর কত, আমরা 1 ধরি। যাই হোক, এবার আমরা যদি এর আধা বা ভরটা আমরা দেখিনি, এখানে যেহেতু ভর আসলো, এর ভর হচ্ছে ভর কত সিজিএস পদ্ধতিতে নিউটনের ভর 1.6750, ঠিক আছে, ইন্টু 10⁻⁻24 গ্রাম, ঠিক আছে। আর এসআইতে কি হবে? 1.6750 ইন্টু 10⁻27 কেজি, কিলোগ্রাম। এটা আমরা কি পেলাম? এটা আমরা ভর পেলাম, ঠিক আছে। এর কিন্তু আধান নেই, ঠিক আছে। এর ব্যাসটা আমরা জেনে নিই, ব্যাসটা কি হবে? ব্যাসটা জেনে নিই, সিজিএস পদ্ধতিতে এর ব্যাস হচ্ছে 2.4 ইন্টু 10⁻31 সেন্টিমিটার। হ্যাঁ, আর এসআইতে বা এমকেএস সবাই জানি এটা। তো এসআইতে কি দাঁড়াবে? 2.4 10⁻15, এটা হবে মিটার, ঠিক আছে, মিটার। তো আজকে বুঝতে পারলাম যে নিউটনটা কিভাবে আবিষ্কার হয়েছে, তো সেই বিষয়ে আজকে আলোচনা করলাম। তো নেক্সট ভিডিওতে অন্য বিষয়ে আলোচনা হবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। থ্যাংক ইউ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।